প্রশাসনের অফিসের ঠিক সামনেই প্রশাসন মুখ থুবড়ে পড়েছে। হাওড়ার মালি পাঁচঘড়া থানার সামনে যে রাস্তা রয়েছে ধর্মতলা রোড, তার অবস্থা দুর্বিষহ রয়েছে। আর এই জন্য প্রশাসনকে তৎপর হতে দেখা যাচ্ছে না। জানা যাচ্ছে যে বহুদিন ধরে ওই রাস্তার ওয়ার্ক অর্ডার পাস হয়ে গেছে, কিন্তু কন্ট্রাক্টর সেটা তৈরি করছে না, এবং যে কারণে এই রাস্তার অবস্থা বেহাল। সাধারণ মানুষের অভিযোগ, শুধু যে বর্ষাকাল তা নয়, বছরের সব সময় এই রাস্তার অবস্থা একই রকম থাকে, তবে বর্ষাকালে আরো বেশি ভয়ানক হয়ে পড়ে, আর যে কারণে এই রাস্তা দিয়ে আসা যাওয়া খুবই কষ্টকর হয়ে যায়। নিত্যদিন এখানে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হতে দেখা যায়, যেমন টোটো উল্টে যাওয়া, স্কুল থেকে ফেরার সময় ছাত্রছাত্রীকে নিয়ে তার অভিভাবকরা পড়ে যাওয়া। এইভাবে প্রাণ হাতে নিয়ে রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। সাধারণ মানুষের সবথেকে বড় প্রশ্ন, রাস্তাটির পাশেই রয়েছে প্রশাসনিক অফিস, একটি পুলিশ থানা। থানার সামনে যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে ভেবে দেখুন তো। হাওড়া পৌর নিগমের সবথেকে খারাপ অবস্থা হচ্ছে নিকাশি ব্যবস্থা, আর এই নিকাশি ব্যবস্থার কারণে এই রাস্তার এই অবস্থা বলে মনে করছেন সাধারণ মানুষরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন এই রাস্তা জলমগ্ন এবং খানাখন্দে ভরে থাকা সত্ত্বেও প্রশাসন নির্বিকার। আর এই খানাখন্দ হবার কারণ হচ্ছে নিকাশি নালাগুলিকে সময় মতো পরিষ্কার না করা। এই রাস্তাটি হাওড়া কর্পোরেশনের 3 ও 6 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। 2 ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলররা কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না সাধারণ মানুষের পাশে দাঁড়াবার জন্য। এখন শীতকাল, কিন্তু রাস্তার অবস্থা একই, যেতে হচ্ছে কষ্ট করে সাধারণ মানুষকে, ছাত্রছাত্রীদের নিয়ে। অভিভাবকরা চিন্তিত থাকে যখন বাচ্চারা একা একাই স্কুলে আসা যাওয়া করে, কোনো রকম দুর্ঘটনার সম্মুখীন যেন না হতে হয়। আর এই চিন্তার কথা বারবার আমাদের ক্যামেরার সামনে বলছেন অভিভাবকরা। এখন দেখার, কবে টনক নড়বে প্রশাসনের, আর এই প্রশাসনের সামনে রাস্তাটাকে ও নিকাশি ব্যবস্থাটাকে ঠিকঠাক করে উঠতে পারবে। ही है माने ये आपका गड्ढा गुड्डी है, गाड़ी चलाने लायक नहीं है, नीचे ऊपर करता आप लोग है। बैठ के जाते हैं, कितना हाँ, तकलीफ होता है? बहुत तकलीफ होता है। नहीं तकलीफ नहीं है, बहुत तकलीफ हो रहा है। लगता है कि खाना अंदर से बाहर आ जाएगा, इतना इसका तकलीफ है। जब तक पानी जमा हुआ है, हर दम है, आज से नहीं पानी जमा है, 24 घंटे पानी ही रहता है। कभी ऐसा ये बनता काहे नहीं है? बनना चाहिए ना भाई, पैसा ले रहो, फ्री में तो काम नहीं करो। गाड़ी वाला दे ही रहा है पैसा, सरकार तो ले ही रहा है। सामने थाना भी तो है। हाँ, वो तो देखते ही नहीं है, तो थाना को देखना चाहिए ना कि उसको सुविधा नहीं, उसको पैसा मिल रहा, अपना बना लिया चिकना चकना, आपको चूल्हा भाड़ में जाइए, उससे क्या बात है? उसको आराम है ना, हम लोग को तो तकलीफ है। देखिए जा रहे कैसे। आपका नाम? हमके ना परमिला सिंह। আমরা মানে এখন তো শীতকাল, তাতেই অবস্থা জলের। বর্ষাকালে তো কিছু বলা, মানে এখানে যে কত টোটো উল্টায়, কত বাইক ডুবে যায়, বলার কিছু নেই। আর এই রাস্তা, এই সমস্যা অনেক পুরনো সমস্যা। এই সমস্যা কবে আমরা সমাধান পাবো তার কোনো আমরাও জানি না যে কবে পাবো। কিন্তু এটা বলতে পারি যে প্রতি বর্ষাকালে এখানে প্রচুর রকমের অ্যাক্সিডেন্ট হয়, প্রতি বর্ষাকালে। আপনি তো বাচ্চা নিয়ে যাওয়া আসা করেন, কি টেনশনে থাকেন যদি পড়ে যান গাড়ি? হ্যাঁ, অনেক সময় বাচ্চারা স্কুল থেকে ওকে একা আসতে হতো, তখন তো খুব টেনশনে থাকে, কারণ ওকে টোটো করেই আসতে হয়। এই রাস্তায় টোটো ছাড়া কেউ যাতায়াত করে না, আর যে কোনো মুহূর্তে টোটো উল্টে যেতে পারে যা রাস্তাঘাটের অবস্থা। তাও এই অবস্থা। এটাই তো আমারও প্রশ্ন, এটাই সামনে থানা কী করে, থানার সামনে যদি এরকম হয় তাহলে ভাবুন, আর কিছু বলার নেই আমার। না, একদমই না, কোনো দিনই না। আমরা প্রচণ্ড টেনশনে থাকি যখন একা ফেরে। আমার সাথে মিলে বাইক নিয়ে আমি জানি কাটিয়ে আনতে পারি, কিন্তু যখন ও একা ফেরে তখন সত্যি একদম 12 মাস। এইটা ঘটনাটা 12 মাসে। বর্ষাকালে আরও বাজে অবস্থা হয়ে যায়, বর্ষাকালে আরও বাজে অবস্থা হয়ে যায়। নাহলে দেখুন এখন তো কোনো, আজ লাস্ট 1 সপ্তাহ 10 দিন কোনো বৃষ্টিই হয় না, তাতেও এই অবস্থা। নর্দমা পরিষ্কার হয় না, নিকাশি ব্যবস্থা, হাওড়ার নিকাশি ব্যবস্থা জঘন্য। ঘোষপাড়া, কামিনী স্কুল লেন, কৈবর্তপাড়া সবসময় জলের তলায় থাকে। আর একটু নর্দমা জাম হয়ে গেলে, এখনও শীতকালেও ওই পাড়াগুলো ঢুকে দেখবে যখন একটু মানে ওই নিকাশি ব্যবস্থার জন্য জল চলে আসে। নিকাশি ব্যবস্থার কাজ নিয়ে মানুষ খুশি? একদমই খুশি না। বিশেষ করে আমরা হাওড়া 9 নম্বর, 10 নম্বর, 8 নম্বর, যেগুলো ওয়ার্ডগুলো বলছি, এরা বর্ষাকালে সবসময় জলের তলায় থাকে।
আর আমরা একদমই খুশি নই। আমরা বলে বলে রাস্তা অবরোধ এর আগে অনেক গল্প অনেক নাটক হয়েছে, কিন্তু আখেরে লাভ কিছু হয় না। আমার নাম সিদ্ধার্থ পাল। এরকমই অবস্থা। বর্ষার শীত গ্রীষ্ম বলে কিছু নেই, সব সময়ই বর্ষা, জল জমে আছে, আসতে যেতে সব ভরে যাচ্ছে। রাস্তাঘাটে ড্রেন পরিষ্কার হয় না, ময়লা পুরো ভরে আছে। মানে যারা পরিষ্কার করছে তাদের কোনো দায়িত্ব নেই, ওখান থেকে একটু তুলে নিল, কাজ হয়ে গেল। সামনে একটা থানা রয়েছে, থানার সামনে এই অবস্থা। এটা কি বলবেন? থানা সেটা তো আমি বলতে পারবো না, ওনারা হয়তো দেখছে কি দেখছে না আমি সে প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু প্রশাসনকে এগুলো দেখা উচিত। রাস্তার এই অবস্থা, সারা বছর একই রকম নোংরা জল ঘেটে ঘেটে আমাদের চলাচল করতে হচ্ছে, এটা প্রশাসনকে দেখা উচিত, এটাই বলবো। আমার নাম সৌম্যদীপ্ত।